হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডা টিম ইউটিউব চ্যানেল। আজকের লেকচারে আমরা সুইচ স্টেটমেন্টের প্রবলেম 4 করব। প্রবলেম 4 এ যেটা বলা হয়েছে, ডেভেলপ আ প্রোগ্রাম দ্যাট রিডস আ লেটার গ্রেড A, B, C, D or A as input and output the corresponding numerical grade range using a switch statement. Provide a default case for invalid grade. তো আমাদেরকে যেটা আজকে বলা হয়েছে, আমরা অ্যাজ আ ইনপুট 5টা গ্রেড নেব। যদি ইউজার এ গ্রেড দেয়, সেক্ষেত্রে আমাদেরকে যেটা প্রিন্ট করতে হবে 90 to 100। দ্যাট মিনস করসপন্ডিং নিউমেরিক্যাল যে নাম্বারটা হবে সেটা 90 to 100 এর মধ্যে রেঞ্জটা হবে। যদি সেটা বি দেয়, দ্যাট মিনস 80 to 89। যদি ইউজার ইনপুট দেয় সি, দ্যাট মিনস সেটা রেঞ্জ হবে 70 to 79। সেটা যদি ডি হয়ে থাকে তাহলে 60 to 60, এন্ড সেটা যদি এফ হয়ে থাকে তাহলে সেটা 0 to 59। তো এই প্রোগ্রামটাই আমাদেরকে আজকে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, আর সেটা যদি এখানে কোনো ডিফল্ট টেস্ট কেস হবে না, কারণ আচ্ছা, এক্ষেত্রেও আমরা একটা ডিফল্ট টেস্ট কেস রেখে দিচ্ছি। তো ডিফল্ট যদি এই গ্রেডগুলোর মধ্যে কোনোটাই না হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ইউজারকে প্লিজ চুজ আ রাইট গ্রেড একটা ইনভ্যালিড মেসেজ দিয়ে দেবো। ইউ হ্যাভ টু ইনপুট দ্য রাইট গ্রেড। তো আজকের প্রবলেমটা তোমরা যদি দেখে থাকো, তাহলে প্রিভিয়াস যে সমস্ত আমরা প্রবলেম করেছি অনেকটা টাইপটা সেম এর উপরে। ফার্স্ট তোমাদেরকে এটা ইনস্ট্রাকশন দেওয়া হবে, তোমরা সেটাকে নিজে করার ট্রাই করো। যদি কোনো ক্ষেত্রে তোমরা প্রবলেম ফেস করো, দেন ভিডিওসটা দেখো কিভাবে সেটা তোমার কোথায় প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। এন্ড তোমাদেরকে আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, যেটার উপরে তোমাদেরকে লেকচার গুলো করানো হচ্ছে। তোমরা প্লিজ সেগুলো হ্যাকার র্যাঙ্কে গিয়ে বা আদার্স কোনো প্ল্যাটফর্মে গিয়ে সেগুলো প্র্যাকটিস করো। সাপোজ ধরো সুইচ স্টেটমেন্টের আমি আজকে লেকচারটা করালাম, তো সুইচ স্টেটমেন্ট ওখানে সার্চ করে কিছু প্রবলেম তোমরা এখানে প্র্যাকটিস করো। তো আমি যেটা নাম দিয়ে দিলাম গ্রেড ডট জাভা, তোমরা যা খুশি সেটার নাম দিতে পারো। দেন মেন মেথড ইমপ্লিমেন্ট করলো। দেন আমাদেরকে কি করতে হবে, একটা ক্যারেক্টার ইউজার ইনপুট দিতে হবে। ইউজার ইনপুট নেওয়ার মতো প্রত্যেকটা লেকচারে যেরকম আমি বলে থাকি, প্রথমে ইম্পোর্ট করতে হবে। দেন স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ক্যাপিটাল হবে বা ইউরোস। এবার আমরা ইনপুট নিতে পারবো। তো ইউজারকে একটা ইনপুট দিতে বলা হচ্ছে, এন্টার দ্য গ্রেড। গ্রেডটাকে এন্টার করতে বলা হচ্ছে। সেটাকে আমরা ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নেব। তো এখানে কি হলো, ইউজারকে একটা গ্রেড ইনপুট করতে বলা হলো। দ্যাট মিনস এ বি সি ডি আর এফ এর মধ্যে। এন্ড দেন আমরা সেটাকে সুইচের মাধ্যমে ইউজ করে প্রোগ্রামটা করব। এন্ড যে এক্সপ্রেশনটা দেওয়া হলো তার টেস্ট কেসগুলো আমরা ক্রিয়েট করব। যদি সেটা এ হয়ে থাকে, তাহলে রেঞ্জটা কত হবে? সেক্ষেত্রে রেঞ্জটা হবে 90 to 100। দেন সেটা ব্রেক হয়ে যাবে।
বাট এটা যদি না হয়ে থাকে, যদি টেস্ট কেসটা কি হয়ে থাকে, সেক্ষেত্রে রেঞ্জটা হবে 80 টু 89। সেক্ষেত্রে কতটা হবে, এক্ষেত্রে হয়ে যাবে 80 টু 89। সেটা যদি কি হয়ে থাকে, সেক্ষেত্রে যেটা রেঞ্জ হয়ে যাবে 70 টু 79। যদি ডি হয়ে থাকে 62। এন্ড এটা যদি এফ হয়ে থাকে, তাহলে 0 টু 59 এর মধ্যে, 0 টু 59। বাট এগুলোর মধ্যে যদি কোনোটাই না হয়ে থাকে, তাহলে আমরা ইউজারকে একটা মেসেজ প্রিন্ট করে দেবো, প্লিজ চুজ রাইট গ্রেড। তো প্রবলেম আমরা যেটা করলাম সেটা একবার চেক করে নিই। ফার্স্ট এটা বলা হয়েছিল ইউজার ইনপুট নিতে হবে। তো ইউজার ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে ফার্স্ট প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। স্ক্যানার প্যাকেজটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। দেন স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম। দেন অবজেক্টের মাধ্যমে স্ক্যানার ক্লাসের মধ্যে যে সমস্ত মেথড গুলো আছে তার মধ্যে আমরা sc.next মেথডটাকে কল করলাম। সেটার ফার্স্ট ক্যারেক্টারটা আমাদের নিডেড, তাই সেটা আমরা ডট ক্যারেক্ট দিয়ে দিলাম 0 পজিশনে, যাতে 0 ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আছে সেটা আমাদের লাগবে। দেন সেটা সুইচ কেস স্টেটমেন্টের মাধ্যমে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে সুইচ কেস স্টেটমেন্টের মাধ্যমে করতে হবে। তাই সেটা আমরা সুইচ কেস স্টেটমেন্টের মাধ্যমে যে গ্রেডটা নিলাম সেটাই পাস করে দিলাম। দেন সেটা যদি এ হয়ে থাকে, দ্যাট মিনস সিএইচ এর মাধ্যমে যেটা আমরা পাস করেছি সেটা যদি এ হয়ে থাকে, দ্যাট মিনস এ স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। যদি সেটা বি হয়ে থাকে তাহলে 80 টু 89 এক্সিকিউট হবে। যদি সি হয়ে থাকে তাহলে 70 টু 79, ডি হয়ে থাকলে 60 টু 69, এফ হয়ে থাকলে 0 টু 50। বাট এই গ্রেডগুলোর মধ্যে যদি কোনোটাই না হয়ে থাকে, তাহলে আমরা ইউজারকে একটা মেসেজ প্রিন্ট করে দিচ্ছি, প্লিজ চুজ রাইট গ্রেড। তো দেখে নিই আমাদের প্রোগ্রামটা ওয়ার্ক করছে কিনা। তো সাপোজ আমরা বি একটা ইনপুট দিলাম, এক্ষেত্রে যেটা আমাদের ইনপুট আসার কথা 80 টু 89, হ্যাঁ 80 টু 80। আমাদের প্রবলেমও বলে দেওয়া হয়েছে যদি সেটা বি হয়ে থাকে সেটার আউটপুট হবে 80 টু। তো বেসিক্যালি আজকের প্রবলেমটা এর উপরই ছিল। তোমাদেরকে এটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সুইচ কেস স্টেটমেন্টে, তোমরা যে কোনো প্ল্যাটফর্ম থেকে, তোমরা হ্যাকার ব্যাংক থেকেও করতে পারো, জিএফজি থেকেও করতে পারো। সেখানে গিয়ে সুইচ স্টেটমেন্টে যে সমস্ত প্রবলেম গুলো আছে তোমরা সেগুলো সার্চ করো, সেগুলো ট্রাই করো। যদি কিছু প্রবলেম তোমরা হয়ে থাকে, তোমরা ইনস্ট্রাকশনে সেগুলো মেনশন করতে পারো, সেগুলো সলভ করে দাও। তো থ্যাংক ইউ, আজকের লেকচারটা এই অবধি। প্লিজ তোমরা ভিডিওস গুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।